যেই মানুষরা এদেরকে বিশ্বাস করে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে যাতে বিজেপির সঙ্গে লড়াই করে, তাদের সঙ্গে এরা গাদ্দারি করেছে। বাংলার জনগণের সঙ্গে এই সকল বিধায়কগুলো, চাটব্রত দলের বিধায়কগুলো গাদ্দারি করেছে। তারা আজকের ঘুরপথে গিয়ে বিজেপিকে সাপোর্ট করছে। এনডিএকে সাপোর্ট করা মানেই তো বিজেপিকে সাপোর্ট করা। আজকের এরা সেই বিজেপিকে সাপোর্ট করছে যেই বিজেপির বিরুদ্ধে কিন্তু ভোট পেয়ে এরা বিধায়ক হয়েছে। আজকের আমরা বেশি কিছু বলবো না, আজকের বাংলার জনগণ যারা ওদেরকে ভোট দিয়েছে ওই সকল বিধানসভাগুলোতে একবার যেতে বলুন। ওখানকার প্রত্যেকটা কর্মী বলছে একবার বিধানসভায় আসার জন্য, গেলে আপনাদেরকে দেখিয়ে দেবে তারা ভোট দিয়েছিল আপনাদের কী জন্য, আর আপনারা নিজেদের স্বার্থের জন্য আজকের দল ছেড়ে পালিয়েছেন। আজকের আমি আমার পশ্চিমবাংলার বিজেপির বন্ধুদেরকে বলবো, আপনারা ডিম থেরাপি যে থেরাপিগুলো দিচ্ছেন ঠিকই করছেন, নয় মানলাম, কিন্তু ওই থেরাপিগুলো এই সকল বিধায়কগুলোকে কেন দিচ্ছেন না? ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করে নিয়েছে বলে নাকি? আপনারা তো ভোট দিয়েছিলেন তৃণমূল বিরোধী, ওই জন্য আজকের আপনারা জিতেছেন। তাহলে তৃণমূল বিরোধী যদি ভোট দিয়ে থাকেন, এই যে চাটব্রত বলছে আমি তৃণমূল, এদেরকে কেন আপনারা বেগুন পচা তারপরে ডিম পচা দিয়ে মারছেন না? আপনারা এদেরকে ওপরেও সেই থেরাপি ইউজ চালান, কাজ করুন। আর যদি আপনারা না পারেন, তবে এই যে সকল নেতাগুলো আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দোষ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তোলামূলের রাজনীতি, তারা এতদিন যেই দলে ছিল, যেই দলে তোলামুলি করেছে, যেই দলে চুরি করেছে, যেই দলে মানুষের জায়গা জমি লুটে নিয়েছে, মানুষকে হুমকি দিয়েছে, তারাই আজকের ভালো তৃণমূল হয়ে গেল। তাই এই ভালো তৃণমূলকে যারা জিতিয়েছে তারাই এদের জন্য ডিম থেরাপির ব্যবস্থা করে রেখেছে। তাই আপনাদেরকে বলবো, এই যারা নোংরামো করছে এদের ব্যবস্থা বাংলার মানুষ করবে। আর আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি, আপনারা কেউ এদের মিথ্যা চক্রান্তে যাবেন না। আপনারা যেই দলের বিরোধিতায় ভোট দিয়েছেন, এই সকল চিটিংবাজ, গাদ্দার, ধোঁকাবাজ নেতাগুলো সেই সকল দলের নেতাগুলোকে সাপোর্ট করার জন্য, সেই দলটাকে আবার জেতানোর জন্য এরা আজকে তৃণমূলকে ভেঙেছে। এরা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে গদ্দারি করেনি, এরা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে 41% ভোট দিয়েছে, সেই 41% মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, মানুষের সঙ্গে গদ্দারি করেছে। তাই আপনি যদি শুধুমাত্র একটা নেতার সঙ্গে গদ্দারি করতেন, 70টা যে এমএলএর কথা বলছে তারা যদি কোনো একটা নেতার পারপাস গদ্দারি করতো, তাহলে নয় মানা যেত। আপনারা বাংলার 41% ভোটারদের সঙ্গে গাদ্দারি করেছেন। তাই এর বিচার বাংলার 41% মমতাপন্থী ভোটাররাই করে দেখাবে। দেখুন, 21শে জুলাই এ তো কোনো দলের, শুধুমাত্র দলকে উন্নতি করার জন্য বা দলের প্রচারের জন্য তো 21শে জুলাই পালন হয় না। 21শে জুলাই সেই সকল শহীদদের স্মরণের জন্য, শহীদদেরকে সম্মান জানানোর জন্য পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে নয়, 1998-এর পর থেকেই এটা চলে আসছে। আর সেখানে দাঁড়িয়ে যারা বলছে যে চেয়ার খালি থাকবে, মানুষ আসবে না, তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছে। বিগত বছরগুলোতে যদি 5 লাখ লোক হয়ে থাকে 21শে জুলাই, এই বছর 21শে জুলাইয়ে 50 লাখ লোক হবে। কারণ এবছর আমরা শুনতে পাচ্ছি যারা 21শে জুলাই আসতো না, দূর দূরান্তে যারা থাকে, যারা বিদেশে কাজ করে, তারাও টুইট করছে, তারাও বলছে যে বিগত বছরে আমরা যাইনি, কিন্তু এবছরে আমরা 21শে জুলাইয়ে যাব। কারণ এবছর তৃণমূল পার্টিতে যারাই আছে সব নির্ভেজাল। যতগুলো ভেজাল জিনিস ছিল, যতগুলো চিটিংবাজ ছিল, যতগুলো জোচ্চোর ছিল, যতগুলো গাদ্দার ছিল, সবগুলো এখন দল থেকে বেরিয়ে গেছে। দলটা পবিত্র হয়ে গেছে। এই দলে আর কোনো গাদ্দার নেই, এই দলে আর কোনো চোর নেই। তাই এবছর 21শে জুলাইয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তাই যারা এখন বলছে যে লোক হবে না, তাদেরকে বলবো সময় তো সামনে, দেখুন কি হতে চলেছে। আর বাংলার মানুষ 21শে জুলাই বুঝিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ ছিল, আগামী দিনেও থাকবে। এবং 29শে তো খেলা একটা হবে, বিরাট খেলা। সেই খেলাতে গদি কার উল্টাবে কার পাল্টাবে সেটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ দেখিয়ে দেবে। তাই বলবো, যারা এসব কুচ্ছা রটাচ্ছে তারা একটু বিগত দিনগুলোকে দেখুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হাঁটে সেটা কিন্তু আর আন্দোলন থাকে না, সেটা কিন্তু জনজুয়ার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেই লাইনে দাঁড়ায় সেখান থেকেই কিন্তু লাইন শুরু হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেই সভাতে থাকবে, যেই সভায় বাংলার তৃণমূলপন্থী বাংলার মানুষের জন্য ডাক দেবে, সেই সভাতেই, সেই আন্দোলনে বাংলার কোটি কোটি মানুষ যাবে। কোনো চাটব্রত দলের হয়ে যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যাবে। কারণ এই বাংলায় ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, কোনো চাটব্রতর মুখ দেখে নয়। আজকে যারা
যারা বড় বড় ভাষণ দিচ্ছে, বড় বড় কথা বলছে, তারা বুঝতে পারবে 21শে জুলাইয়ে জনজোয়ার বুঝিয়ে দেবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নাকি চাটব্রতর দলের পক্ষে। বাংলার মানুষ এখন আছে, বিগত দিনেও ছিল, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। এবং যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে, আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো, বলেছিলেন যত্র জীব তত্র শিব অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সুবীর বাবু, গীতা দিদির মতো লোকেরা, ডাক্তার সুকুমার বাবুর মতো লোকেরা, যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। আজকে যখন ইউরোপের